শুনে নগো চাঁদনি মুখে এলাকাবাসী, আপনাদেরকে শোনাইয়া যায় পড়ুন দুরূদ বেশি বেশি, শোনেন নবী সোনার মদিনায় আল্লাহুম্মা আলী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সবাই সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। মুআজ্জাজ মুহতারাম, আজ দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দানবী মরহুম আলহাজ জি.এম. সোহরাব আলীর প্রতিষ্ঠিত চাঁদনি মুখা আব্দুল মান্নান ইসালেস চাঁদনি মুখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজ এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষতম দিন এবং শেষতম দিনে আজ সভাপতিত্ব করবেন আমার প্রাণ প্রিয় ব্যক্তিত্ববাজন ব্যক্তি, আমার আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান অধ্যাপক পাতাখালী ফাজিল মাদ্রাসা। আল্লাহ পাক তাকে এই দিনের পথে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাকে, তিনি বেঁচে আছেন মারা গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে, কি বলে আর সভাপতি মুফতি আব্দুল হান্নান সাহেব আমার পাশে বসে আছে। চাচা তো ওনাকে মারাই দিয়েছিল। আল্লাহ পাক তাকে নেক হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলে বলে আমিন। এবং সহ সভাপতি যিনি আজকে এবং দায়িত্ব পালন করবে হযরত মাওলানা ইউনুস আলী, প্রাক্তন আরবি প্রভাষক, চাঁদনি মুখা পরিজান আলিম মাদ্রাসা, হায়াকাল্লাহু ফি বারাতি। আল্লাহ পাক তাকেও ইসলামের প্রতি কবুল ও মঞ্জুর করে। সকলে আমিন। এবং আজকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আপনার যার জন্য এখনো অধীর আগ্রহে বসে আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এবং যিনি এমপি হিসাবে নির্বাচিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা, আলহাজ হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আল্লাহ পাক তার কণ্ঠটাকে আল্লাহর জন্য আল্লাহ দিনের পথে
কবুল ও মঞ্জুর করুক সকলে বলে আমিন। এবং আরো ওলামা একরামগণ করবেন। আজকে মাহফিলে আমার পাশে বসা আছে পীর সাহেব। আল্লাহ পাক এইভাবে দ্বীনের খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। পাশে আছে চেয়ারম্যান সাহেব, তার জন্য প্রাণ খুলে দোয়া করলাম। আজকে মাহফিলে স্টেজে বসা এবং আমার সামনে আমার প্রাণ প্রিয় আল্লাহর দিনদার পরেজগার মুত্তাকি ভাই ও বাবা জিরা, সকলকে আবারও শুরুতে অন্তরের স্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি জানেন? সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে সালাম দিলে ঈমান হবে সজীব, ঠিক কি না? সালাম দিবেন জোরে, গোনা যাবে জোরে, আপনার অন্তরটা যাবে ভরে মহান সুবহানাহু ওয়া তাআলার নূরে। আমি জানি এই চাঁদনীমুখা এলাকাবাসী ইসলাম প্রেমিক, এই চাঁদনীমুখা এলাকার মাটি ইসলামের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা হয়তো আমার সময় খুব বেশি নাই, তো প্রায় শেষ হয়ে গেছে। এরকম সময়ের ভিতরে কন্ট্রোল করা যায় না, তারপরও যেটুকু আলোচনা করব আমি এখানে গা গরম করব, আর আপনার এখানে পোল্ট্রি মুরগির মতো জেমাবেন। আমার এমনটা ফিলিংস যেন তৈরি না হয় যে কবরস্থানে বসে অর্থ করছি, কারণ কবরস্থানে বসে যতই কথা বলা হোক আওয়াজ পাওয়া যাবে। আমি জানি মুসলমানদের একটাই রেওয়াজ, মুসলমান হকের পক্ষে তোলে আওয়াজ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই মুসলমানের হকের আওয়াজ করেছে বন্ধ। এই জন্য গোটা পৃথিবীর বাতিলের সাথে মুসলমানদের বেঁধে গিয়েছে দ্বন্দ্ব। আমাদের কপাল মন্দ মনে লাগে শুনতো, আল্লাহর বিধান না মানার কারণে জান্নাতের দরজা করে দিতে পারে বন্ধ, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এখান থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ জান্নাত জাহান্নামের সরকার, এই জন্য এই কোরআনকে মানার দরকার। কারা কারা মানতে রাজি আছে তো হাত তুলে এবার আল্লাহকে দেখো। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ওরে যেই আওয়াজে, ওরে মুসলমান ওই কাফির তো কোরআনের দুশমন। ওরে যেই আওয়াজে, ওরে মুসলমান ওই কাফির তো কাফির ও বেঈমান। সত্যের সেই হুঙ্কার তোলরে আবার, সত্যের সেই হুঙ্কার তোলরে আবার। বাদ দুনিয়া ভেঙ্গে করো রে চুরমার। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। গা গরম একটু হয়েছে নি? মোটামুটি ভাব হয়েছে না? হ্যাঁ, এটা একটু পরীক্ষা করি। এখানে মুরব্বী যারা, সব তো দেখছি মুরব্বী, যুবক কই? হ্যাঁ, যুবক বাজারে। তাহলে তাহলে এখানে একটা জিনিস হবে, আজকের মাহফিলটা আমার সময়ের ভিতরে বদরের যুদ্ধ হয়ে যাবে। কিসের যুদ্ধ? কতজন? আওয়াজ তুলে বলুন কতজন? 311 জন রাশি আছেন তো মুসলমান, ভয় আসেনি? আলাহুল খলক কলাম, হুকুম যারা আইন চলবে তার, হুকুম যারা আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। কোন মানুষের আইন মন করা মত দিয়ে আমরা বাংলার জমিনে ঠাই দেব না, কথা বলেন ঠিক কিনা? এই জমিন কা মাঝে জুমার দিন শ্যামনগর থেকে ভূমিকম্প হয়েছিল, সকলেই জানে 4.5, তাই না? জমিনটা নাড়িয়ে দিয়েছিল। এই জমিন নাড়ানোর একমাত্র ক্ষমতা রাখে কে? আওয়াজ তুলে বলুন কে? আপনার আমার সাধ্য আসেনি? সাধ্য আসেনি? আমার প্রিয় ভাইরা, বেশি কথা না বলে ভূমিকা না করি, আমি আবার আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম 30টি পারা দিয়েছি। কয়টি পারা? আওয়াজ তুলে বলুন।
সূরা আছে মোট 114টি। তার ভিতর থেকে 41 নম্বর সূরা, 24 নম্বর পারা সূরাতুল হামিম সাজদা 26 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের ভিত্তিতে মহান রব আমাকে কিছু কথা বলার এবং আপনাদের আমলে নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আমিন। আসুন আমরা ডাইরেক্ট কোরআনের ভিতরে চলে যাই, মহান রব্বুল আলামিন কি বলছে। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিবি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ও দুনিয়ার জমিনের বান্দারে, শুনো শুনো শুনো। ওই আবু জাহেল, ওই আমার নবীর সময় যে আয়াতটি আল্লাহ নাজিল করেছিল, আল্লাহ সেই আয়াতে কি বললেন? আল্লাহ বললেন, ও ক্বালাল্লাযীনা কাফারু, মানে কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলল কি, মুহাম্মাদের ওই কোরআন তেলাওয়াত শোনা যাবে, কোরআন তেলাওয়াত শোনা যাবে, বরঞ্চ কি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরঞ্চ তোমরা হট্টগোল করো, হইচই করো, যেন মুহাম্মাদের এই কোরআনের বাণী মানুষের কাছে না পৌঁছায়। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনকে যারাই নিভিয়ে দিতে চেয়েছিল, পেরেছিল? ইসলাম নামক আল্লাহ দ্বীনটাকে যারা ফুঁ দিয়ে নিভায়ে দিতে চায়, তারাই এই দুনিয়া থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত ভাবে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আবু জাহেল আইন জারি করলো কেন? আমার ভাইরা, আবু জাহেল এই আইন জারি করলো একটাই কারণ, যদি মুহাম্মাদের এই কোরআনের আলোচনা, এই দ্বীনের দাওয়াত যদি এইভাবে চলতে থাকে, প্রচার প্রসার হতেই থাকে, তাহলে আমাদের এই চেয়ার নামক জিনিস থাকবে? আওয়াজ নাই, থাকবে? চেয়ার থাকবে না। বক্তব্যে হায়রে আলেমরা, কোরআন প্রেমিকরা যা শুরু করেছে, আমার হাসিনা কয়, যদি এইরকম ভাবে চলতেই থাকে তাইলে আমার এই গদি থাকবে, আমার এই গদি থাকবে। আবার আলোচনা, অতীতের আলোচনা, কথা, ষড়যন্ত্র বর্তমান প্রেক্ষাপটে মিলায় নেবেন যে জালেমরা কিভাবে ষড়যন্ত্র করেছিল, আর বর্তমানে জালেমরা, তার বংশধররা ঠিক সেই সেম ক্যাটাগরিতে কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আমার প্রিয় ভাইরা, আবু জাহেল দেখলো মক্কা নগরীতে যদি এই মুহাম্মাদের কোরআন স্তব্ধ না করা যায়, যদি বন্ধ না করা যায়, তাইলে আমাদের চেয়ার নামক জিনিসের লাল বাতি জ্বলে যাবে। কি করা যায়? মুহাম্মাদের এই কোরআনকে বন্ধ করতেই হবে। আর আমাদেরকে স্তব্ধ করার জন্য, এই জবানকে স্তব্ধ করার জন্য অসংখ্য উলামায়ে কেরামগণকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একদম নন্দিত মুফাসসিরে আলেম, এই তাফসীরুল কোরআন মাহফিলে যিনি বক্তব্য রেখেছে, যিনি স্টেজে বসে আলোকিত করেছেন, ধন্য করেছিল কলিজার টুকরা প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আহারে কোরআনের মাহফিলে তিনি আলোচনা করলে পরে কত হাজার কত ইহুদি, কত হিন্দু মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে মিথ্যা মামলার আসামি করে তাকে কি করলো? রাজাকার বানালো। আহারে, আমার নবীকেও বলেছিল পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই শব্দটা কখনো পছন্দ করে নাই। আল্লাহ বন্যা দিতে গিয়ে বললেন উতুল্লিম বাদা যালিকা জানি। আমার নবীকে যারা বলে পাগল, আমার নবীকে যারা গালি দেয়, তারা হলো পিতৃ পরিচয়হীন, তার সন্তান।
কিনা? তাইলে বর্তমানে আমার প্রিয় ভাইরা, আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি। কার উত্তরসূরি? আর আলেমদেরকেও যারা মিথ্যা মামলা দিবে, মিথ্যা মামলার নাটক সাজিয়ে যারা লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, রাজাকার বলবে, গুপ্ত বলবে, এরাও ওই জারুর সন্তানের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আবু জেহেল দেখলো কিভাবে এই কোরআনকে স্তব্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়। এবার তারা পরামর্শ করলো দারুন নাদওয়া নামক জায়গায় কাব বিন আশরাফ সহ অনেক বড় বড় লিডারকে ডাকা হলো। সেই ঘটনা, নবীজির বিরুদ্ধে সেই ষড়যন্ত্র, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ৮ নম্বর সূরা সূরাতুল আনফালে ৩০ নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীজির বিরুদ্ধে কি করলো? ৩টা আইন জারি করে দিল। আমার নবীকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। সেই ষড়যন্ত্র ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবেন। ওই ঘটনার ভিতরে আমার নবীজির ষড়যন্ত্র করার ভিতরে মিস্টার ইবলিস শয়তান হাজির হয়েছিল। কে হয়েছিল? মিস্টার ইবলিস শয়তান। দারুন নাদওয়া সবাই একত্রিত হলো, পার্লামেন্টে সবাই বসলো। বসার পরে আইন জারি করলো। সকলেই যখন বসে গেল, প্রত্যেকের কাছ থেকে বলা হলো, বলো বলো দেখি মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায়, কি করা যায়। প্রথম নাম্বারে যে ষড়যন্ত্র করলো, ১ নাম্বারে বলল, শোনো শোনো নেতা ও লিডার শোনো, ১ নাম্বারে তোমরা একটা কাজ করতে পারো, মুহাম্মাদকে এই মক্কা থেকে, এই দেশ থেকে তোমরা তাড়িয়ে দাও, মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। বর্তমানে যদি তাকান আমার প্রিয় ভাইরা, আমাদের প্রিয় প্রিয় সাংগঠনিক এবং ভাইরা, কত আলেমরা, ডক্টর মিজানুর রহমান আজারী সহ তারা বাংলার জমিনে থাকতে পারে নাই, তারাও হিজরত করেছে। বাংলার জমিনের নাগরিক হওয়া সত্ত্বেও তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের কথা বলেছে, যারা হাদিসের কথা বলেছে, আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠিতর কাজের কথা বলেছে, তাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে হামলা দিয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলে ঠিক কিনা? মেলে মেলে কথা কি মেলে? অতীতের সাথে, ওই আবু জেহেলদের সাথে মিলে? আমার প্রিয় ভাইয়েরা, একজন বলল বিশ্ব নবীকে এই দেশ থেকে বিতাড়িত করে দাও, নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। তখন মিস্টার ইবলিস সে মানুষের বেশ ধরে গেছে, কয় যে ওই লোকটার মাথা মোটা। কয় কেন? কয় তোমরা পাগল হইছো নি? যদি মুহাম্মদ বাইরে চলে যায়, আহারে মুহাম্মাদের ওই যে সুন্দর মায়াবী চেহারা, মানুষগুলা দেখা হয়ে যাবে পাগল পারা। ঠিক কিনা? আহারে ওই নবীর সুন্দর চেহারা মানুষগুলা একবার দেখলে দিত আর অন্যদিকে তাকাই না। সাহাবীগুলা ক্ষুধা লাগলে পরে নবীজির চেহারা মোবারকে দেখা আহারে তারা ক্ষুধা মিটাইতো। আল্লাহু আকবার। তার কথা বললে পরে যেন দাঁতটা যদি বাইর হইতো মুখ তার দানার মতো ঝিকিমিকি ঝিকিমিকি করতো। আর কথা দিয়ে মনে হয় আওয়াজ দিয়ে মধু, জোরে 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 বলুন সুবহানাল্লাহ। আমারে আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যখন এই কথা বলল যে না না না, তাকে এই দেশ থেকে তাড়ানো যাবে না, অন্য জায়গায় গিয়ে কি করবে, মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, দল ভারী হয়ে যাবে। আর কি করবে? দল ভারী হইলে পরে
পরবর্তী আমাদের সাথে যুদ্ধর জন্য তারা চলে আসবে। না না না, এই কাজ করা যাবে না। নাম্বার 2, তাহলে কি করা যায়, কি করা যায়? আরেকজন বলল, তাহলে একটা কাজ করো, হাতে পায়ে শিকল করে লাগাও, লাগায়া হ্যান্ডকাফ লাগায়া যাবজ্জীবনের জন্য কারাগারের ভিতরে ঢুকায়া দাও। এখানে জেল খাটছেন এমন কেউ আছেন? হাত তোলেন তো দেখি। আসেননি? হ্যাঁ। কিসের জন্য? ডাকাতি করছিলেন? হ্যাঁ, কাউকে খুন করছিলেন? আমার তো মনে হয় না কেউ ডাকাত করে নাই, খুন করে নাই, বরঞ্চ শুধুমাত্র আল্লাহর দ্বীনকে, এই কোরআনটাকে সমর্থন করার জন্য, বাতিলের বিরুদ্ধে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের বাধা দেওয়ার কাজ ছিল আবুল আহাবের, কোরআনের বাধা দেওয়ার কাজ উতবা শাইবা, কোরআনের বাধা দেওয়ার কাজ আবুল আহাব, আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা। এই বর্তমান যুগে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল স্টেজকে যারা সাজায়, আর একদল যারা এই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে আসে, তারা এক নম্বর আবুল আহাবের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? তারা হলো যারা কোরআনের এই মাহফিলকে বন্ধ করে, এরা হলো আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এদের শরীরের রক্ত পরীক্ষা করে দেখে, এদের শরীরের রক্ত আবু জাহেলের, আবুল আহাবের। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিব, কথা বলতে হবে যুক্তি দিয়ে, প্রমাণও তো লাগবে। এখন প্রমাণ চাইবেন না যে হুজুর প্রমাণ দেখান। যে যারা কোরআনের মাহফিলকে বাধা দেয়, কোরআনকে বাধা দেয়, এই কোরআনকে, তারা আবুল আহাবের বংশধর, আবু জাহেলের বংশধর। প্রমাণ দেন, প্রমাণ দিব নি? আচ্ছা, এক ব্যক্তি অনেক কিপটা। এখন এক বড়লোক মেয়ের রক্তের প্রয়োজন 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত। বড় বেকায়দা রক্ত, ও নেগেটিভ, সহজে পাওয়া যায়। কোন রকম ওই কিপটারে পাইছে, কই তোমার 2 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। কই পাগল মেয়ে, আমি রক্ত দেবো পেলে? আমি তাই নিজে টাকা বাঁচানোর জন্য নিজে ঠিক মতো খাই না, আমি রক্ত দেবো পেলে? জোর করে ধরে কোন রকম নিচে 2 ব্যাগ রক্ত নিচে নেওয়া হয়ে গেছে। যখন 2 লাখ টাকা তার হাতে দিয়েছে, তখন যেই 2 লাখ টাকা দিয়েছে হাতে, বেচারা মহা খুশি আনন্দে কয়, স্যার আর যদি লাগে আমারে ফোন দিয়ে, রক্ত লাগবে যখন টেলিফোন দিবেন তখন নাম্বারটা নিয়ে রাখেন। কিছুদিন পর আবার রক্তের প্রয়োজন হয়েছে, ফোন দেওয়া মাত্রই চলে আসছে। আবারও 2 ব্যাগ রক্ত নেওয়া শেষ। সোনার বাংলাদেশ হাতে দিছে 200 টাকার নোট 2টা। অবাক হয়ে গেছে, টাকায় আসছে। কই এটা কি করলেন? কই কেন? কই আপনি পূর্বে 2 ব্যাগ রক্ত নিছেন, কয় লাখ দিছেন? কথা কয় না, কয় লাখ? আজকেও 2 ব্যাগ রক্ত নিছেন, মাগার টাকা দিছেন 400 টাকা। মানে তো বুঝলাম না। তখন কয়, আমি তখন ছিলাম ধনী, তখনও বড় লোক ছিলাম, এখনো ধনী, এখনো আসি বড় লোক, কিন্তু তুই কিপটা, তোর রক্ত কিপটা। তোর রক্ত যখন আমার শরীরে যেদিন থেকে প্রবেশ করেছে, আমিও তোর মতো কিপটা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ ঠিক আছে নি? তার মানে কি? কথা বুঝছেন? আলোচনা চলবে, শেষ করে দেব? আলোচনা চলবে আজ, কিন্তু সারা রাত চলবে। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আমার নবীজি নাম্বার 2 ষড়যন্ত্র করলো, আমার নবীকে জেলখানায় ঢোকাও, হামলা করো, মামলা দাও। আমি বড় অবাক হয়ে যাই। আজকে যিনি প্রধান মেহমান, মুফতি আমির হামজা সাহেব, তার ঘটনা শুনলে অবাক হয়ে যাবে। 3টা বছর কারাগারে কাটিয়েছে। কয় বছর? মুফতি আমির হামজা সাহেবকে বিনা অপরাধে, সে কি কোনো নারী কেলেঙ্কার ছিল? হ্যাঁ, সে কি জঙ্গি ছিল, রাজাকার ছিল, গুপ্ত ছিল? হ্যাঁ ছিল। তার কোনো দোষ নাই, কারো জমি ফাঁকি দিয়ে খাই নাই, কোনো দোষ নাই। দোষ একটাই, দোষ শুধু কোরআন থেকে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? 3টা বছর জেলের ভিতরে, শুধু জেলে নয়, 3টা মাস মুফতি আমির হামজা সাহেব হুজুরকে 3টা মাস কাত হয়ে 2 চোখ এক করতে দেই নাই।
ঘুম যে কত বড় নিয়ামত আপনারাই জানেন। ঘুম না হলে কত কষ্ট হয়। 3টা মাস ঘুমাতে দেয় নাই। যেই ঘুম আসবে সিসি ক্যামেরা থাকে, আওয়াজ দিয়ে উঠবে, ঘুমাতে দেয় নাই। শুধু তাই না, 8 থেকে 11 ঘন্টা তার হাত পা বেঁধে, বেরিকন দিয়ে চোখ বেঁধে আয়না ঘরের ভিতরে তাকে কি করেছিল, ঝুলাইয়া রাখছিল। শুধু তাই না, বাথরুম প্রস্রাবের জন্য 1 থেকে 1.5 মিনিট সময় দিত। আল্লাহু আকবার। কত কষ্ট করেছে, কত নির্যাতন দিয়েছে, একটাই কারণ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহর রাসূল যে কাজ করেছে, যদি শুধুমাত্র নামাজ পড়লে, যদি রোজা রাখলে, মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করলেই যদি এই কোরআন দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতো, আমার নবীজি একাধিক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ আল্লাহ করলেই, লা ইলাহা ইল্লাল্লাহ করলেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতো, আমার নবীজি উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হতো না। যদি আল্লাহ আল্লাহ করলেই, শুধু যদি নামাজ পড়লেই, জিকির করলেই যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতো, আমার নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছু আলেম বর্তমানে নিজের পিঠ বাঁচানোর জন্য মসজিদে খুতবা দেই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদতটা কি? নামাজ পড়ো, রোজা রাখো, দান সদকা করো, এইগুলো করলেই হয়ে যাবে। তাহলে আমার নবীজি কেন রক্ত ঝরালেন? আপনারা বলেন কেন? প্রয়োজন ছিল? বলেন প্রয়োজন ছিল? রাগ করছেন? রাগ করছেন নি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। নাম্বার 2, বিশ্বনবীকে জেলখানায় ভরে দাও। তখন ইবলিস শয়তান বলল, না না না, যদি তুমি জেলখানায় ভরে দাও তাহলে কি হবে? জেলখানায় ভরে দিলে পরে তার বংশধর যারা আছে তারা চাপ প্রয়োগ করবে, মিছিল মিটিং করবে। শুধু তাই না, জেলখানার কয়েদিগুলাও যারা অমুসলিম আছে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। না না না, এটা করা যাবে না। এবার সব কথার এক কথা, আবু জেহেলের নাম ছিল আবেল হাকিম। কি নাম ছিল? এখানে যারা মাওলানা সাহেব হুজুর আছেন, আবুল হাকিম মানে কি? জ্ঞানের পিতা। কিসের পিতা বলেন? জ্ঞানের পিতা। ওর এত জ্ঞান, এই জ্ঞান আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের পথে না ব্যয় করার জন্য ওর নাম হয়েছে আবু জেহেল, মানে মূর্খের পিতা। কিসের পিতা? তাহলে জ্ঞানটাকে ভালো কাজে লাগাতে হবে। শুধু জ্ঞানী মানুষ হলেই ভালো হয়? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আবু জেহেল বলল, সব কথার এক কথা, আর দেরি করব না, মুহাম্মদকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়া থেকে বিদায় করে দেব, হত্যা করে দেব। এই আইন জারি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ঘটনা। এরপর হিজরত করলেন। আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন যে মক্কায় আর থাকা যাবে না, মক্কা ছাড়ো, হিজরত করো। ও নবী, তুমি চলে যাও। নবীজি মক্কায় থাকতে পারলেন না। তাহলে আমার নবীজি দ্বীনের জন্য জেল খেটেছে, নবীর জন্য, কোরআনের জন্য আমার নবী রক্ত ঝরিয়েছে, কোরআনের জন্য আমার নবীজি নিজের ঘর ছেড়েছে, নিজের গ্রাম দেশ ছেড়েছে। আর আমরা যদি একটু নির্যাতন পাই, কষ্ট পাই, তাহলে কোনো হতাশ হওয়ার কারণ আছে? কোনো নিরাশ হওয়ার কারণ আছে? কারণ কেন নাই? আল্লাহ পাক বললেন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 41 নম্বর সূরা, সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াতে বললেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا
وأبشروا بالجنة التي كنتم توعدون ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলে রব্বুনা আল্লাহ আমার রবকে এবং সুম্মাস্তাকামু ওই কথার উপরে অবিচল থাকে আল্লাহ পাক তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রহমতের ফেরেশতা তাদের উপরে নাজিল করে দেয় আর সেই ফেরেশতারা কানে কানে বলে আল্লাহ তাখাফু নেই কোনো ভয় ওয়ালা তাহজানু কোনো ভয় টেনশন পেরেশানি কারণ থাকতে পারে আলা ইন্না আউলিয়া আল্লাহ দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে কার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব করবে লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন এই সমস্ত বান্দাদের ভয় টেনশন পেরেশানি কারণ থাকতে পারে না কথা কার সবাই বলেন কথা কার আমার প্রিয় ভাইয়েরা কিন্তু সময় খুব স্বল্প আলোচনা ভিতরে এখনো ঢুকতে পারি না কিন্তু চিঠি চিলকুট আসছে আর মাত্র সময় আছে 4 মিনিট এই 4 মিনিটে আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমি শেষ করব যেহেতু পূর্বে আমার মা বোনেরা ছিল এই দেশের সরকার তাদের নিয়ে কিছু ওয়াজ করা দরকার সে বলেছিল সময় দাও একবার জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায় আরেকবার প্রশাসন বলেছিল সময় নাই আর সময় হয়ে গিয়েছে পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে গিয়ে দিল্লি গিয়ে পলাবার কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা সে মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলে আমি শেষ করব 6 শ্রেণীর নারী কয় শ্রেণীর নারী 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে তাড়াতাড়ি সেই দিন করা হবে না কোনো মতেই দেরি তারা সেই দিন বলবে হায় আফসোস আজ আমরা কি যে করি সেই 6 প্রকারের নারী কারা জাহান্নামে যাবে যারা জানার দরকার আছে না নাই এইগুলো পয়েন্টগুলো বলেই আমরা আলোচনা শেষ করব নাম্বার 1 ওই নারী জাহান্নামে যাবে যে নারী মাথার চুল খুলে রাস্তায় হেঁটে বেড়ায় কি খুলে আমি মনে করি এই গ্রামে মনে হয় এরকম নারী নাই মা বোনরা এরকম নাই পদ্মাশীল মনে হয় আসেনি 1 নম্বরে যে নারী মাথার চুল খুলে বেপর্দাভাবে ঘুরে বেড়ায় নাম্বার 2 ওই নারী যে স্বামীকে কটু কথা দ্বারা কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না স্বামীর উপরে কথা বলে এই রকম নাই এটা আমার গ্রামে আছে আপনাদের এখানে আসেনি স্বামীর উপরে কথা বলে এরকম আসেনি না আমার মা বোনেরা স্বামী হলো নিঃস্বার্থভাবে ভালোবাসে হয়তো একটু শাসন করে বেশি কিন্তু স্বামী কোনোদিন স্বার্থ খোঁজে না নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসে আমার ও মা বোনেরা সেটা হলো আপনার স্বামীর উপরে কথা বলা যাবে 3 নাম্বার ওই নারী জাহান্নামে যাবে যে নারী বিবাহ করা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে পরক্রিয়ায় জড়িত হবে এরকম আসেনি স্বামী বিদেশে গিয়েছে টাকার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আর সেই প্রবাসী ভাইরা এত কষ্ট করে আর তাদের টাকা নিয়ে অন্য পর পুরুষের সাথে ফোটানি করে এরকম আছে না নেই আছে না এইরকম মা বোনেরা আপনাদের জন্য আযাব ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে এই জন্য স্বামীকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে মেলামেশা করা যাবে নাম্বার 4 জাহান্নামে যাবে ওই নারী যে নারী অপবিত্রতা থেকে পবিত্রতা হতে অলসতা করে এবং এটা পুরুষেরও অপবিত্র হলে অবশ্যই তাড়াতাড়ি পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে নাম্বার 5 যে নারী কথায় কথায় স্বামীর কাছে তালাক চায় মিথ্যা কসম কাটে এবং গীবত করে কয় না তোর ভাত খাবো না তুই আমার বাপের বাড়ি থেকে এটা নিছোস ওটা নিছোস আরে আমার মোটরসাইকেল আমার বাপের টাকা চাবি দে আমার বাপের টাকার খাটে শুইছোস এত বড় সাহস এরকম আছে না নাই কথায় কথায় তালাক চাই তোর ভাত খাবো না 1 তালাক 2 তালাক 3 তালাক আছে না নাই এ পুরুষ মানুষেরা এটা বেশি আছে যে একটু রাগ হলে তরকারিতে যদি একটু নুন হয় মার কয় রকমের আছে একটু যদি ঝাল হয় আরে বাবা হ্যাঁ ঝাল দিছিস বেশি দাও তোর মেরে তারপরে আগে কাজ
এরকম আছে না? নাই? কিন্তু আপনারা তো জানেন না, আমার নবীজি স্ত্রীদেরকে একা একা রান্না করে ছেড়ে দিতেন না। তা আপনারা তো ছেড়ে দেন। আপনারা কোনোদিন সহযোগিতা করছেন আমার মা বোনদের রান্নার কাজে? করছেন? কেউ করেন? হ্যাঁ, একটু লবণ হলেই মারা যাবে না। স্ত্রী মেয়েরা হলো কোমল হৃদয়, নরম হৃদয়, এদেরকে মারা যাবে না। নাম্বার 6, লাস্ট পয়েন্ট, যারা যে নারী অন্যের সুখ থেকে হিংসা করে, হ্যাঁ, ওই খালাম্মার ওই আপার দেশে বিনে এই 4-5 হাজার টাকা দামের শাড়ি তুমি আমারে কি দিছো? তুই আমার জীবনে কি দিছো? ওরে সোনার হার দিছে, তুমি আমারে কি দিছো? এই যে লোকের সুখ থেকে হিংসা করে এবং গীবত করে, এই প্রকারের নারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমি